গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে জেলা হাসপাতালের কর্তৃপক্ষ। গোপালগঞ্জে 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবিতেশ বিশ্বাস লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে তথ্য জানান। তিনি আরও জানান, এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ হাসপাতালে এসেছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই সংঘর্ষের ঘটনায় আহত অনেকেই চিকিৎসা নিলেও এদের সঠিক সংখ্যা জানা যায়নি এখনো। গোপালগঞ্জ এনসিপি সভাকে ঘিরে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষের পর কারফিউ জারি করেছে সরকার। রাত 8টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত এ কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সমাবেশকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এনসিপি সমাবেশে বাধা দেওয়ায় মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে সরকার। হামলাকারীদের শাস্তি সরকার নিশ্চিত করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে সরকার বলেছে, গোপালগঞ্জে আজ সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন।